হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজ ছিল আমার কলেজের লাস্ট এক্সাম, তাই আমিও রেডি সেডি হয়ে যাব আজ এক্সাম দিতে। তার আগে চলো আগে এক্সাম দেওয়ার আগে রেডি হয়ে নিই। আর লাস্ট এক্সামের দিনে ওয়েদার দেখো, পুরো চারিদিকে জুড়ে বৃষ্টি পড়ছে, তাই আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়ি পরীক্ষা দিতে যাওয়ার জন্য। আর এদিকে দেখো এত বৃষ্টি হয়েছে যে রাস্তাটা পুরো জলে ভরে গেছে। নেবো এই রাস্তার থেকে টোটো, তাই আমি রাস্তার মধ্যে চলে এসেছি। তারপর প্রায় 2 মিনিট 5 মিনিট দাঁড়ানোর পর একটা টোটো আমরা পেয়ে গেলাম। সেই টোটোর মধ্যে সব বান্ধবীগণ আমরা উঠে পড়লাম যাওয়ার জন্য কলেজ। ভাই এত বৃষ্টি পড়ছে যে আজকে লাস্ট পরীক্ষাটা যেন আমাদের দিতে দেওয়াই বন্ধ হয়ে যেত, কিন্তু তারপরও আমাদের পরীক্ষাটা দিতে যাওয়া হচ্ছে। তারপর আমরা সব টোটো কাকুকে টোটোর বিল দিয়ে নেমে পড়লাম কলেজের সামনে। না কলেজের সামনে নয়, কলেজের রাস্তার সামনে। তখন প্রায় বৃষ্টি থামিয়ে গিয়েছে, তাই আমরা ছাতাগুলো হাতে নিয়ে হাঁটা শুরু করলাম। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ যেহেতু বৃষ্টি পড়ছিল রাস্তায় যদি লেট হয় তার জন্য। তারপরে কলেজের ফাঁকা রাস্তা দেখে মনে হচ্ছে এখনো পর্যন্ত বোধহয় আর কেউ আসেনি, আমরাই শুধু এসেছি। তারপর আমরা রাস্তা থেকে পৌঁছে যাচ্ছি কলেজের মধ্যে হাঁটি হাঁটি পাই। তারপর একটু ভয় ভয় লাগছিল, কারণ আজকে আমাদের লাস্ট পরীক্ষা ছিল, সেটা আবার কেমন হয়। তারপর ফাইনালি আমরা কলেজের গেটের সামনে চলে এসেছি। এদিকে দেখছি অনেকেই পৌঁছে গেছে এবং তারা তাদের সিট নাম্বার খুঁজে বেড়াচ্ছে। তারপর আমিও আমার সিট নাম্বারটা খুঁজে চলে গেলাম কলেজের দিকে। আরে ভাই, আমি ভাবলাম বৃষ্টি পড়ছে বলে এখনো হয়তো অনেকে এসে পৌঁছয়নি। তারপর কলেজে এসে দেখো, আরে এখন তো মনে হচ্ছে আমরাই হয়তো সব থেকে বেশি লেট করে এসেছি কলেজ। আমরা সবাই তাড়াতাড়ি পৌঁছে গেছি। দেখো তখনও এখনো কলেজের গেট খোলা হয়নি, তাই আমরা সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছি। আর এরা তো সবাই আরো একবার করে পড়া শুরু করে দিয়েছে। দাঁড়াও, এরা একটু বেশি পড়ে নিচ্ছে, তাহলে আমিও একটু ওদের সাথে পড়ে নিই। তারপর আমি ওদের থেকে খাতা নিয়ে আমিও পড়া শুরু করে দিলাম আরো একবার। এদিকে আমি কি পড়বো, সবাই তো আমাকে ভীষণ হাসাচ্ছে যে আর পড়িস না ভাই, অনেক পড়েছিস। যাকে ছাড়ো, সবকিছু তোমাদের সাথে বললাম। এখনো কলেজের গেট খোলা হয়নি বলে আমরা একটুখানি চোখ বুলিয়ে নিচ্ছিলাম পড়াতে। আমি আমার রুম নাম্বার খুঁজেছিলাম, আমার রুম নাম্বারটা কিন্তু ওদের থেকে আলাদা ছিল। আমার বান্ধবীদের থেকে আমার সিটটা ছিল একেবারে আলাদা। ওদের এক্সাম সেন্টার ছিল সেকেন্ড ফ্লোরে আর আমার ছিল থার্ড ফ্লোরে। চলো ফাইনালি গেট খুলে দিয়েছি আর আমি আমার রুম নাম্বারে পৌঁছে গেছি। এই দেখো 303, এটা হচ্ছে আজকে আমার পরীক্ষার সেন্টার। তারপর আমি পরীক্ষার হলে ঢুকে আমার সিট খুঁজতে থাকি আর দেখছি ফার্স্ট বেঞ্চে দিয়েছে আমার সিট। ভাই আমার সিটটাই কেন ফার্স্ট বেঞ্চে দিতে হলো? ছাড়ো, আর তো কিছু করার নেই, যেহেতু ফার্স্ট বেঞ্চে দিয়েছে আমার সিট, এখানে বসেই তাহলে আমাকে আজকে পুরো পরীক্ষাটা দিতে হবে। তো চলো বসে পড়েছি সেখানে। আমার পরীক্ষা শুরু হতে তখনও 5 মিনিট বাকি ছিল, তাই সবাই মিলে অপেক্ষা করছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। তো চলো এবার 2 ঘন্টা পর দেখা হচ্ছে পরীক্ষার পর। তারপর ফাইনালি 2 ঘন্টা টানা পরীক্ষা দেওয়ার পর বেরিয়ে পড়লাম আমি পরীক্ষা সেন্টার থেকে। এবার যাব বাড়ি। আর এদিকে দেখো সবাইকার পরীক্ষা হয়ে গেছে, সবাই এক এক করে বেরিয়ে পড়ছে। আজ ভেবেছিলাম একটু লাস্ট পরীক্ষার দিন ঘুরতে যাব, কিন্তু বৃষ্টিটা আমাদের সবই গজ্জল করে দিয়েছে। তারপর কলেজের বাইরে এসে আমার বাকি বান্ধবীদের জন্য আমি অপেক্ষা করছিলাম। তারপর ফাইনালি ওরাও চলে এলো। তারপর ওরা পরীক্ষা দিয়ে এসে পর কি বলছে তোমরাও একটু শুনে নাও। তো ফাইনালি আজকে আমাদের পরীক্ষা শেষ। এখন 4 মাস আসবো না এখানে, এই কলেজটাতে আর আসবো না। 4 মাস হলে আমি আর পড়বোই না। আমার বান্ধবীদের অবস্থা। এবার আমরা চলে এসেছি টোটো স্ট্যান্ডে, এখানে টোটো ধরে যাব বাড়ি।